গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন বাজে সকাল 9টা বাজতে 10 মিনিট বাকি। ক্যামেরাটা হাতে নিলাম। উঠেছি 7টা 20-তে ঘুম থেকে। আর উঠে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে আবার শুয়েছিলাম। মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছে, আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। গত দুদিন আমি ব্লগ ভিডিও করিনি, গত পরশু দিন ভিডিওই করিনি, আর গতকালকে ভিডিও শুরু করেছিলাম বাট কন্টিনিউ করতে পারিনি। ঠিক আছে, তো সেই পার্টটুকু আমি জুড়ে দেবো যে আমি গতকালকে ভিডিও স্টার্ট করেছিলাম। আর এখন আমি ভাত বসানোর আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, কারণ আজকে শুধুমাত্র আমার রান্নাঘর পরিষ্কার করাই ছিল। তাই রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ভাত বসিয়ে তারপরে এই থাইরয়েডের ওষুধ খেয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে কোনো রান্নাবান্না নেই, আর বর গেছে আর্লি, কোনো রান্নাবান্না নেই। কোনো রান্নাবান্না নেই, কারণ দুপুরবেলা যা আছে তা দিয়ে আমার হয়ে যাবে। আলু পটল দিয়ে পনির দিয়ে তরকারি করেছিল গতকালকে শাশুড়ি মা, তো তাই দিয়েছে। আর ডাল আছে, ওই দিয়ে আমার হয়ে যাবে। আমি আর এক্সট্রা করে কিছু রান্না করব না, কারণ সন্ধেবেলায় আছে, মানে রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে আমাদের পাড়াতেই। আর দুপুরবেলাতে ওর অফিসে খাওয়া দাওয়া আছে, তাই আমার আজকে আর রান্নাবান্না নেই। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। চলো, বাসনও সেরকম বেরোবে না, বাসন কোসন। এই যে দেখো, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরেই ভাতটা বসিয়েছিলাম। ঠিক আছে, ওই যে। আর রান্নাঘরের মেঝেটা এখনও ভেজা আছে। ভাত যখন গড় দেবো তখন আবার রান্নাঘরে ঢুকবো। আমি ওই আলু পটলের তরকারি দিয়ে সকালবেলাও খেয়ে নেবো, দুপুরবেলাও খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই। তো চলো, আবার পরে আসছি। খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে আবার দোকানে যাওয়া আছে। ভাবছিলাম এই বেলাটা দোকান করবো না, কারণ গতকালকের থেকে মাথাটা বড্ড ঘোরাচ্ছে। ঠিক আছে, প্রেশার মনে হয় ফল করেছে না কি জানি না আমি কি হয়েছে, তবে মাথা বড্ড ঘোরাচ্ছে। চোখ টোক দেখে বুঝতে পারছো যে শরীরটা ঠিক ভালো নেই। তো শরীরটা ঠিক ভালো নেই অ্যাকচুয়ালি। চারিদিকের এত নোংরামো না, নিতে বা অ্যাকসেপ্ট করতে একটু অসুবিধা হচ্ছে আমার। তো তার জন্যই এই পরিস্থিতি, এই কন্ডিশন। আর নোংরামো করা যাদের অভ্যাস তাদের কোনো অসুবিধা হয় না আশা করি। ফ্যানটা হালকা করে ছেড়ে নিই একটুখানি, বসি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। গতকালকে ভিডিও করতে পারিনি, করিনি। ঠিক আছে, আর আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 9:45। আর আমি আছি রান্নাঘরে, তাকাতে পারছি না তোমাদের দিকে, কারণ তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে গেলে এইদিকে ঘেঁচাং ফু হয়ে যাবে। গোপাল ঘরে বলে ঘেঁচাং ফু। তো কুমড়ো আর উচ্ছে ভাজা করব, ওদিকে ভাত অর্ধেক উতলে বন্ধ করে দিয়েছি, উচ্ছে কুমড়ো ভাজা করছি। আবার ডালও বসিয়েছি, এখনই একটা সিটি পড়বে ডালে, আম দিয়ে ডাল হবে, উচ্ছে কুমড়ো ভাজা, আলু পটলের তরকারি। আর কালকে শাশুড়ি মা 3 পদ দিয়েছিল, চাটনি, শোল মাছ আর হচ্ছে সজনে আলু ডাঁটা দিয়ে। ঠিক আছে, মানে সজনে ডাঁটা আর আলু দিয়ে। তো সেইটা একটা নিরামিষ পদ আছে। তো এই 2 পদ বর নিয়ে যাবে, সেটা হচ্ছে তোমার 3 পদ ডাল, আম ডাল, আলু পটলের তরকারি আর সজনে ডাঁটা, আর খেয়ে যাবে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে। ঠিক আছে, আর আমি তো আলু পটলের তরকারি হচ্ছে সকালবেলা আলু পটলের তরকারি দিয়ে খেয়ে নেবো। আমি উচ্ছে কুমড়ো ভাজাটা দুপুরবেলা খাবো। ডালে একটা সিটি পড়লো, ডালে যে আম দেবো, আম দিয়ে ডাল করব, সেই আম কেটে রেখে জলে ভিজিয়ে রেখে তারপরে আমি ব্রাশ করেছি। রাত্রেবেলা ঘুমটা সেরকম হয়নি, কারণ গতকালকে দুপুরবেলা 1 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। ওই কারণের জন্য কালকে রাত্রেবেলা ঘুমটা একদমই ঠিকঠাক হয়নি। যাই হোক, আর হচ্ছে তোমার উঠলাম হচ্ছে 8:05, বিছানা ছাড়লাম, ছেড়ে নিয়ে বাসি কাজ সেরে ভাতটা বসিয়ে তারপরে ব্রাশ করে, ভাত বসিয়ে ডাল বসিয়ে
আমটা কেটে নিয়ে তারপরে তোমার ব্রাশ করে এই তরকারি করতে আসলাম। ঠিক আছে, এই তো এই রান্না হবে। আর কালকে একটা কাজ করেছিলাম, ভাবছিলাম ওই সময় ভিডিওটা অন করি, ক্যামেরাটা অন করি। সেটা হচ্ছে চারকোল ফেস মাস্ক। ওই যে এনে রেখেছিলাম, মনে আছে? সময় অনেক লাগবে তার জন্য আমি ব্যবহার করছিলাম না। তো কালকে আমি ব্যবহার করেছি সেটা। তো রেজাল্ট কিন্তু দারুণ এসছে। ঠিক আছে, রেজাল্ট কিন্তু ভীষণ ভালো এসছে। আমি তো খুব খুশি। মুখটা ক্লিন হয়েছে, হাত দিলে বুঝতে পারছি। কারণ যে গরম জল দিয়ে ভাপ দিচ্ছিলাম না, ওতে তো কূপটা খুলে গিয়েছিল। আর তারপর হচ্ছে এই চারকোল ফেস মাস্ক বেশ কাজে দিয়েছে কিন্তু। ঠিক আছে, তোমরাও চাইলে অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, চারকোল ফেস মাস্ক তোমরা তো বলো মাঝে মধ্যে, শুধু বা তুমি স্কিনে কি ইউজ করো, স্কিনে কি ইউজ করো সেটা বলো। স্কিনে আমি কিছুই ইউজ করি না, আমার স্কিন কেয়ার কোনো রুটিন নেই। ঠিক আছে, না ডে ক্রিম না নাইট ক্রিম, কোনো কিছুই আমি ব্যবহার করি না। তো যেটা করেছি, যেটা করে ভালো রেজাল্ট পেয়েছি তোমাদেরকে জানিয়ে দিলাম। হ্যাঁ, চলো কেটে কুটে নিই, তারপরে আবার আসছি। আর এই নাইটিটা পরেছি, যেটা ওই যে পুকু দিয়েছিল সেই নাইটিটা পরেছি। অসাধারণ লাগছে না কালারটা? দারুণ। চলো, পছন্দ আমার, দিয়েছেও। তো দেখো বন্ধুরা, আমটা একটু কষাচ্ছি, কষে গেছে, রং ধরে গেছে, দেখতে পাচ্ছ। এবার ডালটা সম্বার দেবো। আর এইদিকে দেখো, উচ্ছে কুমড়ো তো কাটা হয়েই গেছিলো, তোমাদের সাথে কথা বলতে বলতেই কাটলাম। আর এখানে আলু পটলও কাটা হয়ে গেছে। আলু পটলের জন্য টমেটো আদা ঘষে দেবো। চলো ডালটা সম্বার দিই। হলুদ লবণ অ্যাড করা হয়ে গেছে ওই আমের মধ্যেই। এখন শুধু আর একটু জল অ্যাড করব আর চিনি। তো বন্ধুরা, শনিবার দিনের ভিডিও আমি এই উচ্ছে কুমড়ো ভাজা করছি এইটুকু পর্যন্তই দেখিয়েছিলাম। আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি। এরপর থেকে তোমরা আবার রবিবারের ভিডিওটা দেখতে পাবে। তো বন্ধুরা, দোকানে চলে এসেছি। আজকে বর আর্লি গেছে, তার জন্য আজকে দোকান খুলে যেতে পারিনি, দোকান টোকান ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে যেতে পারিনি। তো আমি আসলাম, নিজে খেয়ে শেরুকে খাইয়ে তারপরে এসে শাটারটা খোলার আগেই বাইরেটা ঝাড় দিলাম। কারণ শাটার খুলে যদি বাইরেটা ঝাড় দিই, ভেতরে ময়লা চলে আসে অর্ধেক হাওয়াতে হাওয়াতে। তার জন্য শাটার না খুলেই আগে বাইরেটা ঝাড় দিলাম। তারপর দোকান ঝাপটা তুললাম, তুলে নিয়ে তারপরে ঘরের ভেতরটা ঝাড় দিলাম, দিয়ে নাইটিগুলো বাইরে মেললাম, মেলে বসলাম। ঠিক আছে, আর এখন প্যাকিং হবে। একজন নেবে হচ্ছে এই যে এই একটা নাইটি, এই লটের নাইটি, এটা লাস্ট নাইটি, মানে এই ছাপার নাইটিটা লাস্ট। দুটো সিঁদুর, দুটো আলতা, আর এই একটা ইয়ারিং। এইগুলো এখন প্যাকেট করব। ঠিক আছে, তো এইগুলো প্যাকেট করার জন্য এই যে একটা বাক্স আমি নিয়ে এসেছি। আমার ঘরে অনেকগুলো বাক্স আছে। এগুলো হচ্ছে আমি যে কসমেটিক্সগুলো নিয়ে এসেছি সেইগুলোর বাক্স। তো আমি তো সবসময় নিজে বাক্স তৈরি করে তারপরে পাঠাই, কিন্তু যেহেতু আলতা লিকুইড তরল পদার্থ, তার জন্য শক্ত বাক্স লাগবে। ঠিক আছে, যাতে করে চাপ দিলে পরেও ওটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে, লিকুইডটা কোনো রকমভাবে বেরিয়ে যেতে না যায়, তাহলে সব পুরো পার্সেল বরবাদ হয়ে যাবে। তার জন্য এই বড় বাক্সটা নিয়ে এসেছি। এর মধ্যে আলতা, সিঁদুর আর কানের তিনটেই আরামসে হয়ে যাবে। আর নাইটিটা এমনি আলাদা করে প্যাকেট করে দিয়ে দেবো। ঠিক আছে, আজকে রবিবার, আজকে তো ডিসপ্যাচ এই ডিটিডিসি অফিস বন্ধ, আজকে প্যাকেট করে রাখবো, আগামীকাল ডিসপ্যাচ করব। ঠিক আছে, যেখানে যাচ্ছে সেখানে হচ্ছে এই আলতা পাওয়া যায় না আর গুঁড়ো সিঁদুর পাওয়া যায় না। ঠিক আছে, তো তার জন্য এইগুলো অর্ডার করেছে, আর সাথে ওই নাইটি। আরেকটা নাইটি চাচ্ছিল, ডিজাইনার নাইটি, সেটা পুরো লট ধরে শেষ হয়ে গেছে। সেটা আনার পরে আমাকে বলেছে ওখান থেকে লাল সাদার মধ্যে যেই নাইটিটা ওটা পাঠাতে। এবার আমি আবার কবে যাব নাইটি তুলতে সেটাও তো জানি না। হ্যাঁ, একা তো সব কিছু সামলে উঠতে পারছি না, তার জন্য। আর আমার
চোখ ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে। কেন বলো তো? এক তো তাড়াতাড়ি উঠেছি, তার মধ্যে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি। এই ঘুমটা আমার মানসিক অসুস্থতার কারণে হয়নি। চলো পরে আসবো, আবার প্যাকিংটা করে নিই। তো বন্ধুরা দেখো, এই যে একটা পার্সেল এসছে। মোবাইলটা সেট করেছি, কিন্তু মোবাইলে আমি দূরে গেলে পরে আমার মাথা দেখা যাচ্ছিল না, তার জন্য আবার ঠিক করে নিলাম। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো না আমার মন ভালো আছে না আমার শরীর ভালো আছে। তো যাই হোক, ভালো খারাপের মধ্যে দিয়েই জীবন যায়, আমিও তার ব্যতিক্রম নই। তো এটা এসছে একটা দারুণ জিনিস, ঠিক আছে। এখন আপাতত যখন আমি খুলছি তখন আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড, যে মনে হয় আমি দারুণ জিনিস নিয়ে এসেছি, দারুণ জিনিস নিয়ে এসেছি। খুলতে পারছি না বলে বক 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 করছি, দেখো। খুলতে পারছিলাম না, তাই আমি এই পার্সেল খুলতে গেলে, যেগুলো কিনা ভালো করে প্যাক করা থাকে সেগুলো খুলতে গেলে আমার মারাত্মক পরিমাণে সাফার করতে হয়। দেখো একা একা বক বক করছি। তো যাই হোক, এটা মধ্যে আছে একটা গরমের জন্য, একটা মানুষের জন্য জিনিস, সেটা হচ্ছে মিনি এয়ার কুলার, ঠিক আছে। চলো, আর এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। তো এইটা হচ্ছে একটা ফিতে হ্যান্ডেল টাইপের, এই যে ধরার জন্য, এইভাবে ধরার জন্য। তো আমি একদম 2x স্পিড বাড়িয়ে দিয়েই কিন্তু তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। রিভিউটা আমি অবশ্যই পরে দেবো। এইটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, যেটা আমি এখন খুললাম। আর এটা হচ্ছে একটা চার্জ দেওয়ার জন্য কেবিল, ঠিক আছে, সি টাইপ এটা। তো এভাবে চার্জে দিতে হবে। তো প্রথমে তো অনেক হ্যাপা, আমি বুঝতেই পারছিলাম না এটা কি কি কি, মানে কোন দিক থেকে চালাতে হবে, সুইচ কোথায়, হ্যানা ত্যানা। তো এই যে দেখো, কাছের থেকে জিনিসটা দেখো, দুটো ফ্যান সেট করা একটা, মানে এটা অ্যাকচুয়ালি ওই কিচেনে যারা রান্নাবান্না করে না তাদের জন্য, বা একটা জায়গায় বসে নিজের জন্য এটা খুব ভালো। বন্ধুরা দেখো, এই যে এই কুলারটারে আমি বাড়ি নিয়ে এসে চার্জে বসালাম, ঠিক আছে। কারণ দোকানে আমি থাকবো না, চার্জে বসিয়ে রেখে আসবো, সেটা আমার মনটা সায় দিল না, তার জন্য বাড়ি নিয়ে আসলাম। চোখ মুখের আমার অবস্থা দেখেছো? খুব ভালো। আর এসে সেরুজা বদমাইশ হয়েছে, বাবারে বাবা। আমি নিচে আসছি, ও নিচে এসে বাথরুমে গেল, ঠিক আছে। বাথরুমে গিয়ে হিসু করলো। আমি জল টল দিয়ে ঢেলে দিয়ে সব ওয়াইপ দিয়ে পরিষ্কার করে দিলাম, ওয়াইপার তাই তো বলে, জল কাচানিটারে দিয়ে। তারপরে রান্নাঘর পরিষ্কার করে, রান্নাঘরে ন্যাকড়াটা তো ভিজিয়ে রেখে গেছিলাম, ওটারে কাচতে গেছি। এবার ও কী করেছে, এই যে দেখো বসে রয়েছে, কখন মলিনা দিয়ে আসবে, মলিনাদির গায়ে ঝাঁপাবে। হ্যাঁ, মলিনাদির গায়ে ঝাঁপায়, একদিন মলিনাদির শাড়ি ছেড়ে দিছে, আজকে আবার সেই ইয়ে করছে, নতুন শাড়ি পরে আইছে পয়লা বৈশাখে। তো কি করেছে, আমি কাচতে গেছি, ও ওপরে গেছে, ওপরে শাশুড়ি মায়ের খাটের উপরে উঠে তারপরে জানলা দিয়ে দেখছে আর ডাকছে। চিন্তা করতে পারো, এমন বম্মাইশ হয়েছে এটা। তো যাই হোক, শাশুড়ি মার কী কী দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। বলছিলাম তো আলু পটলের তরকারি দিয়ে খেতে হবে, আমি তো জানি সেটা করতে হবে না। তো ওইখানটায় উচ্ছে বেগুন ভাজা, হ্যাঁ উচ্ছে বেগুন ভাজা, আর বড় করে বেগুন ভাজাও রয়েছে। এখানে রয়েছে আমের চাটনি, আর এখানে রয়েছে শিং মাছ আর শোল মাছ দিয়ে মিক্স করা, ঠিক আছে। ব্যাস হয়ে গেল, খাওয়ার জোগান হয়ে গেল। আর অনেকের মানে খুব, মানে এটাকে প্রশ্নও বলবো না, এটা প্রশ্ন না, এটা হচ্ছে কি বলে এটাকে, জ্বলনই তো বলে মনে হয়। কারণ আমার শাশুড়ি মা আমাকে রান্না করে দিচ্ছে, তার পরিবর্তে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঘোড়ামুখী শুধু শাশুড়িই দেয়, ঘোড়ামুখী তো রান্না করে দেয় না। তো যদি প্রশ্ন থাকতো যে সুতপা তোমাকে তো শাশুড়ি মাকে রান্না করে দিতে দেখি, তোমাকে তো কখনো দিতে দেখি না, এটা একটা প্রশ্ন। যদিও বা সেই প্রশ্ন সেই করবে, এরকম প্রশ্ন সেই করবে যে আমার ভিডিও রেগুলার দেখে না, ঠিক আছে। ঠিক আছে, চলো তবুও মেনে নিলাম যে হ্যাঁ প্রশ্ন করেছে, কিন্তু এইটা তো জ্বলন থেকেই বলে, ঘোড়ামুখী হ্যানা ত্যানা এইসব তো জ্বলন থেকেই বলে, তাই না। তো জ্বলে লাভ নেই, যার যার কপালে শেষে খায়। আমার কপালে লেখা আছে শাশুড়িমা রান্না করে দেবে, আমি খাবো, ঠিক আছে। তো এটা আমার কপাল, এটা নিয়ে এত জ্বলার কিছু নেই, এত নোংরা ভাষায় কমেন্ট করার কিছু নেই, এত বিষ উগলানোর কিচ্ছু নেই। চলো, যার যার কপাল। স্নান করব, বাজে হচ্ছে 2:15, 15 মিনিট ফ্যানটা চালিয়ে রেস্ট নিই। এটা
জল ঢেলে আমি ট্রাই করে দেখেছি, ওয়াটার স্প্ল্যাশগুলো অন করে দেখেছি, মাইন্ড ব্লোয়িং ঠান্ডা হয়, মাইন্ড ব্লোয়িং। তোমরা যদি রান্নাঘরে কাজ করতে করতে খুব কষ্ট হবে এই গরমে, যদি তোমাদের অসুবিধা হয়, কোনো রকম কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি ইউজ করে তারপরে তোমাদেরকে বলছি, এরকম একখানা কিনে নিতেই পারো, ঠিক আছে? এরকম একখানা কিনে নিতে পারো। এটা আমি আরও একটা রিভিউ তোমাদেরকে দেওয়া বাকি আছে। এটা হচ্ছে চার্জ হচ্ছে, এমনি তো ডাইরেক্ট কারেন্টে চলবেই, কিন্তু চার্জ হওয়ার পর কতক্ষণ চলে বা চলে কি না আদৌ সেটাও আমি দেখব, তারপর তোমাদেরকে রিভিউ দেব, ঠিক আছে? কারণ সব কিছু খুঁটিনাটি দেখে নিয়ে তারপর তোমাদেরকে বলবো। তো দোকানে চার্জ হয়েছে ওই আধা ঘন্টা মতন, কারণ ওই একটা নতুন জিনিস আনলে খুলে খেলে দেখে পুরো ট্রাই করে না দেখলে আমার শান্তি হয় না। তো সেই কারণের জন্য বেশিক্ষণ চার্জ হতে পারেনি, আমি বদমাইশি করছিলাম। কারণ আমি ভাবি কি আগে ঠিক করে দেখে নিই, নতুবা পরে আবার যদি রিটার্ন করার ডেট চেঞ্জ হয়ে যায়, মানে পার করে যায়, তখন আর রিটার্ন করতে পারবো না। তার জন্য আমি এইভাবে দেখি সব কিছু, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার ওয়াটার স্প্ল্যাশটা অন করেছিলাম নর্মাল জল দিয়ে, দোকানে থাকা জল দিয়ে আমি নর্মাল জল দিয়ে ওয়াটার স্প্ল্যাশ অন করেছি। বিশ্বাস করবেন, ওই ছোটো ছোটো ফ্যান, বড় ফ্যানটা মানে সিলিং ফ্যানটা অফ করে দিয়েছি, এতখানি দূরত্বে বসা, এই যে ফোন আমার এক হাত পুরো দূরত্বে বসা ছিলাম, আমি পুরো ঠান্ডা হয়ে গেলাম, মারাত্মক। আমি কুলার কোনো দিনও ইউজ করিনি, তো একবার শুয়েছিলাম সে বড় কুলারের সামনে, কিন্তু ঠান্ডা বোধটা হয়নি, বা জানি না কেন হয়নি, জানি না, যাই হোক, কিন্তু এটাতে কিন্তু দারুণ আমি ভালো রেজাল্ট পেয়েছি। নর্মাল যদি শুধু তুমি ফ্যান চালাও জল না দিয়ে ডাইরেক্ট কারেন্টে, সেটাও করতে পারবে। আবার জল দিয়েও কিন্তু কুলার হিসাবেও ব্যবহার করতে, মানে এটা হচ্ছে ফ্যান কাম কুলার, বুঝতে পারলে? হ্যাঁ, বোঝাতে পারলাম। পুরোপুরি আর কি স্যাটিসফাই হয়নি, তারপরে তোমাদেরকে সাজেস্ট করব রান্নাঘরে এই রকম একটা নিয়ে তারপরে তোমরা কিন্তু কাজ করতে পারো। চলো, 4:32 বাজে, 4:33 বাজে। কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম। এখন পুরো জাস্ট লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? ফ্যানটা স্পিডটা বাড়িয়ে দিয়ে, কারণ ওই ভিডিও যখন করি স্পিড বাড়ানো থাকলে শোষো শোষো আওয়াজ হয়, তার জন্য স্পিডটা কমিয়ে দিয়ে ভিডিও করলাম, করে নিয়ে এবার শোবো। শুয়ে নিয়ে ওই আধা ঘন্টা মতন শুয়ে নিয়ে তারপরে যাব দোকানে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, 9:40 বাজে রাত। লাস্ট কখন এসেছিলাম মনে নেই, মেবি ভিডিও টিডিও করার পরে হয়তো কন্ট্রোভার্সি চ্যানেলের, সঠিক মনে পড়ছে না। হ্যাঁ, এসেছিলাম। তারপরে আধা ঘন্টা মতন চোখটা বন্ধ করলাম, বললামই তো শরীরটা মারাত্মক খারাপ। উঠলাম, উঠে দোকানে গেলাম, সন্ধে পুজো দিলাম, দিয়ে দোকানে গেলাম। 9:15টার সময় দোকান বন্ধ করলাম, তারপরে বাড়ি আসলাম, এসে শেরুকে খাওয়ালাম, খাইয়ে নিয়ে দিয়ে আসলো ওপরে। তারপরে এই যে নেভি ব্লু কালারের এই লং গাউনটা পরলাম, আর এই যে ওরে যে পয়লা বৈশাখে যে গেঞ্জিটা দিয়েছিলাম সেটা পরলো। আর শাশুড়িমা আসছে, শ্বশুরমশাই যাবে না, তার জন্য শেরুকে রেখে আসলাম। নতুবা কথা ছিল আগে তারা দুজন যাবে, তারপরে আমরা দুজন যাব। তারপরে রাত্রেবেলা বললো শ্বশুরমশাই যাবে না, তো সেই কারণের জন্য আমরা 3 জন যাব, ঠিক আছে? তো চলো যাই। শরীর ভালো না থাকলে না মেকআপও চোখে মুখে ফোটে না, এত শরীর খারাপ লাগছে। আর গতকালকে আমার যে কীভাবে মাথা ঘুরিয়েছে সে একমাত্র আমি জানি, বন করে ঘুরছে, মানে শোয়ার থেকে উঠছি, ধরো শুয়ে আছি, তারপরে উঠলাম, ব্যাস চারিদিক টলছে। আমি কালকে দুইবার মাথা তোলার পরে আমি এরকমভাবে কাত হয়ে গেছিলাম, এত বাজে অবস্থা শরীরের। তো চলো যাই, বাস সাইডে নাও, গাড়ি ঘুরি আস্তে আস্তে। ছমাত করে দাঁড়ায়। তো বন্ধুরা, এবার খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে আমাকে ভয়েস ওভার দিতে হবে, কারণ ওদিকে লাল পরি গান ছিল। তো এই যে আমরা চলে এসেছি, আর এই বাড়িতেই কিছুদিন আগে কিন্তু কালী পুজোও হয়েছিল। তো এই যে দেখো, বেশ ভালোই ভিড়, বুঝতেই পারছো, কারণ এখন তো রাত 10টা, প্রায় 9:45 বাজে। ওই যে দেখো ফুচকা স্টল, জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও 2টো স্টল আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরে। আগে ভেতরে ঢুকি, এই মানুষের সাথে কথা বলতে বলতেই হাসতে হাসতে ঢুকছি, কিন্তু আফসোস যে ম্যাক্সিমাম জায়গায় আমাকে ভয়েস ওভারই দিতে হবে। এই যে মায়ের মন্দির, এখানেই মায়ের পুজো হয় প্রত্যেক বছর। তো এই যে চলো, এই যে মিঠুদিন ছোটোটা মানে ওরা তো জমজ, তবুও এটা হচ্ছে ছোট, 2 মিনিটের ছোট। তো চলো
যাই আমরা ঘরে যাই। কত সুন্দর লাগছে দেখো, এই দুটো হিরো। আসো বড়দাদার কোনো দায়িত্ব নেই নাকি? বন্ধু নিয়ে ব্যস্ত। মা আর এনারই ছোট ছেলের অন্নপ্রাশন, ঠিক আছে। আর পিসি খালি লুকায়, পিসিরে বেশি সুন্দর লাগছে তো পিসি শুধু লুকায়। পিসিরে খালি দেখো না, শুধু লুকাবে, শুধু লুকাবে। ঘুমাচ্ছে তো, দেখাবো আজকে জানি না কেন ঘুমাচ্ছে, এরকম টাইমে তো ঘুমায় না। না ভালো ভালো, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তো দুপুরে। ঘুমন্ত অবস্থায় এইটুকুই দেখো, আর বেশি দেখাবো না। দেখো অ্যাকোরিয়াম, আসি মেন ঘরে ঢুকেই চলে যাই, এইসব দিকে তো আর আসি না, জন্য দেখাও হয় না। এটা হচ্ছে কিচেন। হ্যাঁ ওই মিষ্টিকে মিষ্টি আর দই আছে না, লুচি আছে না। তো বন্ধুরা দেখো ফুচকা খেয়ে নিয়ে, আর বাদবাকিগুলো খাইনি, পরে খাবো। না 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 না, এই পকোড়াটা খেয়েছিলাম, সরি। এর আগে ছিল আইসক্রিমের স্টল। তো এই যে পকোড়া, আমি জিজ্ঞাসা করছি গরম, তো বললো হ্যাঁ, কিন্তু একেবারেই ঠান্ডা ছিল। তো কি আর করা যাবে, চলো এই ঠান্ডা পকোড়াই খাই। এটা হচ্ছে ভেজ পকোড়া। এই খাওয়া থামাই দিছে। হ্যাঁ ফটো তোলার সময় খাবে না, শিখাইতে হবে। এত ভালো করে বলছেন, আমি খাবোই খাবো। তুলতে গেলাম কিন্তু উঠলো না, দাঁড়ানো তো দেখলাম। দাদারা দেখোনি, ও ডাকতে পাঠাইছে। আচ্ছা চলো চলো চলো। বাড়ির থেকে তো বন্ধুরা দেখতেই পেলে যে আমরা খেতে বসে পড়েছি, আর ওদিকে গান চলছে, সেই কারণের জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমি না, যেখানে ভয়েস ওভার খুব ক্রাউড থাকে সেই জায়গায় ভয়েস ওভার দিই, আমার খুব ভালো লাগে যে না হ্যাঁ এখানটায় তো ভয়েস ওভার দিতেই হবে। কিন্তু যেখানে গান চলে সেখানে আমার গান বাদ দিয়ে আমার নিজের কথা আমার নিজেরই বলতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে কপিরাইট দিয়ে দেবে, সেই কারণের জন্যই দিতে হয় ভয়েস ওভার। আর এই যে আমি নান বলো কুলচা বলো যাই হয় কি না, ওই যে দেখো ওই যে শাশুড়ি মা বলছে তুমি খাইবা না, তা আমি বলছি আমি কোনো সময় খাই না, আমি 2-1 কামড় খেয়ে তারপরে বরকে দিয়ে দিই। ঝগড়া করো 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 করো, ঝগড়া করলেই এরকম ক্যামেরা হবে। হ্যাঁ কেউ বুকিং করছে রন্টু। তো আমরা চলে আসলাম, এই আইসক্রিমটা দাও তোমাদের দেখাইনি, তিনজনেই খাচ্ছিলাম। চলো হ্যাঁ হজমলা তো আমি নিই নাই। তো আইসক্রিম খেতে খেতে চলে আসলাম, সব 2 in 1। দুটো ফ্লেভার ছিল, একটা ছিল ভ্যানিলা আর একটা ছিল না, একটা হচ্ছে 2 in 1 হচ্ছে ভ্যানিলা আর স্ট্রবেরি, আর একটা ছিল শুধু স্ট্রবেরি। তো আমরা তিনজনেই 2 in 1টাই নিলাম। চলো বাবা, কি গরম কি গরম, এতক্ষণ কেমন একটা লাগছিল। এটাই শান্তি। 11টা বাজে, ভিডিও করা আছে, ভিডিও করতেই হবে, তারপরে ঘুমাতে হবে। 11:15 বাজে বন্ধুরা,
আগামীকাল সকালের জন্য একটা ভিডিও রেডি করা আছে, মানে এইমাত্র করলাম কন্ট্রোভার্সি। বিকালের জন্য কোনো ভিডিও রেডি করা নেই, কালকে টাইম পাবো কি না সেটাই আমি ভাবছি। যাই হোক, ব্লগ ভিডিওটা কত দূর হলো আমি জানি না, যতটুকুই হয়েছে ততটুকুই রাখলাম, আর পারছি না, শরীর খুব ক্লান্ত। এবার ড্রেসটা চেঞ্জ করব, মেকআপটা একদম হালকা মেকআপ করেছি, ওই টিস্যু পেপার দিয়ে, ওয়াইপস দিয়ে তুলে নেব, দিয়ে তারপরে বিছানা করে শুয়ে পড়ব। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মানসিক এই অসুস্থতা, মানসিক ঝড়ঝঞ্ঝা কাটিয়ে উঠে যাতে আবারও পুরো নতুন উদ্যমে সব কিছু স্বাভাবিকভাবে চালাতে পারি, সেই প্রার্থনাই করি ভগবানের কাছে। তোমরা তো পাশে আছোই জানি আমি। চলো শেষ করলাম এখানে। আর বেশ রাত্রেবেলাটা বেশ ভালোই কাটালাম তিনজনে মিলে, আর ওখানে গিয়ে সবার সাথে বেশ আনন্দ হই হুল্লোড় করলাম।